মাইলস্টোনের ট্র্যাজেডির শোকের ছায়া পুরো ক্রীড়াঙ্গন জুড়েই ছিল। অনূর্ধ্ব-20 নারী সাফের শিরোপাজয়ী নারী ফুটবলাররা উৎসবে ভাসার পরিবর্তে ভাসছেন শোকের সাগরে। ফুটবলাররা জানান, এই বিজয়ের পরও ছিল না কোনো উল্লাস, ট্রফি নিয়েও হয়নি টিম ফটো সেশন। সাগরিকারা ব্যক্ত করেছেন গভীর শোক ও সমবেদনা। রাষ্ট্রীয় শোকের দিনে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল অনেক ক্রীড়া ফেডারেশনে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলার বাঘিনীরা। তবে মাঠে সেই জয়ের উল্লাস ছিল সীমিত। বিজয়ের মুহূর্তেও খেলোয়াড়দের চোখে মুখে ছিল এক নিস্তব্ধ শোকের ছাপ। শিরোপা জয়ের পরের দিনও সেই শোকের অভিব্যক্তি ছিল নারী ফুটবলারদের। উত্তরার মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ট্র্যাজেডির বিষাদের ছায়া ফেলেছে পুরো দলের উপর। শিরোপা জয়ের পরও টিম হোটেলেও দেখা যায়নি কোনো উদযাপনের আমেজ। খেলোয়াড়দের কণ্ঠে কেবল শোক আর গভীর সমবেদনার ভাষা। আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তবুও সামনের দিকে মনোযোগী হতে হচ্ছে দলকে। কয়েকদিন পর লাওসে এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুর লেস্তে। সাফের অভিজ্ঞতা এই টুর্নামেন্টেও কাজে লাগাতে চান খেলোয়াড়রা। সাফে কিন্তু আমাদের 3টা ম্যাচ হয়, একটা টিম নিয়ে আমরা 6টা ম্যাচ খেলতে পারছি। এর থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে অনেক। সবাই টিমে কিন্তু এবার মনে করেন 23 জনই খেলছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খেলার, যেন আমারে না মেলে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে খেলবো। চেষ্টা করব এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এবং প্রত্যেকটা ম্যাচে এক এক ধরনের চ্যালেঞ্জিংয়ের বিষয়। দেশের ক্রীড়াঙ্গন জুড়ে ছিল এই শোকের ছায়া। অনেক ফেডারেশন তাদের অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত করে রেখেছে নিহত শিশুদের স্মরণে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।